সকালে ঘুম থেকে উঠেই আগে রান্নার চিন্তা মাথায় আসে। গত রাত থেকে চিন্তা থাকে কি রান্না করব, কালকে সকালে কি রান্না করব, এই টেনশনই হচ্ছে করতে করতে রাত্রে ঘুমিয়ে যায়। হাই গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়ায় আমি ভালো আছি আর আশা করি তোমরা অনেক ভালো আছো। তো ভিডিওর শুরুতে একটা প্রশ্ন তোমাদের আমি করেই দেই, তারপর সব কথা বলবো। তো আমার মতো কি তোমাদেরও কি এই এখন গরম লাগা শুরু করছে? মানে আমার শীত না কেটে গেছে, এখন আমার অনেক গরম লাগে, মাঝরাতেও গরম লাগে, মাঝে মাঝে প্রায় গরম লাগে। তোমাদেরও কি এরকম লাগে কিনা কমেন্ট করে জানাবে আমাকে, তাহলে আমি বুঝতে পারবো আমারই একা লাগে না সবারই লাগতেছে। তো দেখো, সকালে নাস্তা করতেছি, ঘুম থেকে উঠেই ও চলে যাবে কাজে। আজকে একটু তাড়াতাড়ি ওঠার চেষ্টা করছি, প্রায় 8টার দিকে, 8:30-টার দিকে উঠছি। তো ও কাজে চলে যাবে, এর আগে খাবার ছিল না ঘরে কিছু, এর জন্য রুটি দিয়ে গেল, চা রুটি দিয়ে গেল, ও খেয়ে নিল চা রুটি, আমিও খেয়ে নিতেছি। তো খাচ্ছিলাম আর চিন্তা করতেছি যে কি রান্না করব, বাজারও দিয়ে যায় নাই। তো আমার চা রুটি দিয়া তারপরে বাজার দিয়ে যাবে, এর জন্য আমি মানে চা রুটি খাইতেছিলাম, আমি অনেক মোবাইল টিপতেছিলাম। এর ফাঁকেই দেখি ও বাজার নিয়ে আইসাও পড়ছে। তো কি বাজার নিয়ে আসে চলো দেখি। যদিও এগুলো আমি রাত্রে আনতে বলছিলাম, যা যা বলছিলাম তাতেই আনছে। তো দেখাই, তাও তোমাদের এখানে আনছে লতি, টমাটো আর বেগুন, শুটকি, তারপর আলু আর মরিচ। আলুগুলো ওর দোকানের, আর শুটকি, বেগুন এগুলো অন্য দোকানের। তো আমি এগুলো করতে করতে মানে কাটাকাটি করতে করতে ভাবলাম চুলা যেহেতু খালি যাচ্ছে, ডাল আর ভাত বসায় দিয়ে আর বাকি রান্নাগুলা এগুলা কাটাকাটি করতে করতে করা শেষ হইলে বসামো। দেখো, আমি ওগুলা বসায় দিয়ে এগুলা কাটাকাটি করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। শুটকি মানে ধোয়া, শুটকি খেতে অনেক মজা মজা, বাট এগুলার প্রসেসিং পরিষ্কার করতে যে কি একটা ঝামেলা লাগে। দেখো, এগুলা দেখাতে দেখাতে আমি রান্না বসায় দিলাম। তো আজকে রান্নাটা আমার প্রিয় খাবার লতি, লতি দিয়ে শুটকি, চাশনি, টমেটোর চাশনি, আর ডাউল। মানে এগুলা আমার সবগুলোই অনেক পছন্দের খাবার। আজকে তো আমি রান্না করতেছিলাম আর ভাবতেছিলাম আমি পেট ভরে ভাত খাবো, কারণ চাশনিটা আমার অনেক পছন্দ, আর লতি তো তোমরা জানোই বরাবরই পছন্দ। লতি কাটার ভয়ে ইদানিং আনা হয়নি, বাট আজকে ভাবলাম যে না, আজকে কষ্ট হইলো, খাবো, ওরে আনতে বলবো। তো রাত্রে বলছিলাম, এর জন্য সকালে আনছে। তো আসলে মেয়েদের জীবনটাই এইটা, রান্নাবাড়ি, ঘর সংসার এগুলা দিয়ে চলে যায়, আর ছেলেদের জীবন কাজ কাজ কাজ, বাহিরের কাজ দিয়ে জীবন চলে যায়। তো কোনো ব্যাপার না, ইনশাল্লাহ। এখন কষ্ট করতেছে আমার বর, নিজের গায়ের ঘাম মাটিতে ফেলে তারপর টাকা উপার্জন করতেছে। শুধু আমার বরই না, অনেকেই এরকম করতেছে। তো তোমরা সবাই দোয়া করবে যেন আমার বর সামনে ভালো কোনো কিছু করতে পারে। ওর সব সময় ইচ্ছা ওর নিজের একটা বিজনেস থাকবে, মানে ও নিজের ব্যবসা নিজে করতে পছন্দ করে, চাকরি করতে বরাবরই পছন্দ করে না। তো আমি যখন পড়াশোনা করতাম, ও আমাকে বলতো যে তুমি কি করতে চাও পড়াশোনা করে, চাকরি করতে যাও না বিজনেস করতে চাও? তো আমি সব সময় বলতাম আমি চাকরি করতে চাই, আমার বিজনেসের কোনো মানে মানে ভালো লাগতো না। বাট আমি কিন্তু কমার্স নিয়ে পড়ছি, মানে চাকরি বাকরি না, আমি ব্যবসা নিয়ে পড়ছি। তারপর আমার কাছে ব্যবসা ভালো লাগতো না, আমি চাকরির কথা চিন্তা করতাম। আর ও সব সময় বরাবরের মতো বলতো যে আমার নিজের একটা কাজ থাকবে, নিজের ব্যবসা থাকবে, যেখানে কারোর কাছে আমার কৈফিয়ত দিতে হবে না, আমার অসুস্থতা কাউকে বলতে হবে না যে আমি আজকে আসতে পারবো না বা কিছু, নিজেরটা নিজের। ও সবসময় এরকম ভাবতো। তো একটা ব্যবসা দিয়া বসছে, যদিও বা ওর দোকান দিয়া বসছে। আমার এই দোকানটা মানে ওর দোকানটা দিতে আমার বড় ভাসুর হেল্প করছে, আলহামদুলিল্লাহ। উনিও আমাদের অনেক হেল্প করছে, এখন আমাদের কষ্টের সময় অনেক হেল্প করতেছে। ইনশাল্লাহ একদিন যখন আমাদের সাকসেস আসবে আমাদের জীবনে, যদি কখন আল্লাহ দেয়, তোমাদের দোয়ায় যদি, মানে তোমরা দোয়া করো আর আল্লাহ তাআলা যদি দেয়, তো আমি এই মানে এগুলো টাকা দিয়ে পূরণ করা যায় না। আমার ভাসুর যে কষ্ট, যেই মানে আমাদের কষ্টে দেখতেছে বা আমাদেরকে সাপোর্ট করতেছে, যতটুকুই করতেছে, টাকা পয়সা দিয়ে হোক আর যেমনি হোক। তো আমি চিন্তা করি যে কখন আল্লাহ তাআলা যদি আমাকে কোনো এরকম মানে মহা কিছু বানায়, তাহলে আমি আমার ভাসুরের কথা কখনোই ভুলবো না, যে উনি আমাদেরকে অনেক হেল্প করছে। আমার হাজবেন্ডের বড় বড় ইনজুরি হয়েছে শরীরে, ওর শরীরটা অনেক বড় বড় ইনজুরি দিয়ে মানে ওর জীবনটা গেছে। ওরে দেখতে এরকম মনে হইলে কি হয়েছে, 26-27 বছর একটা ছেলে, বাট ওর লাইফে যে এত মানে সমস্যা হয়েছে বলে শেষ করতে পারবো না। ওর অনেক সমস্যা হয়েছে। ওর মানে আমি ওই ফুটেজগুলো যদি দেখাইতে পারতাম,
তখন হয়তো আমি এগুলা করিনি, তখন আমি ব্লগ টলগ করিনি, যদি করতাম তোমাদের দেখাইতে পারতাম। ওর হচ্ছে মুখে ইনজুরি হয়েছিল, প্রায় 2 মাস ওর মুখ হচ্ছে গুনা দিয়ে তারপর হচ্ছে প্রসেসিং করে বন্ধ করে রাখছে। 2 মাস হচ্ছে ওরে মুখে পাইপ ঢুকায় তারপর হচ্ছে ব্লেন্ডার করে সব তরল জাতীয় পানি খাবার খাওয়াইতে হয়েছে, যেমন ফল ফাকড়ার রস, তারপর হচ্ছে খিচুড়ি, মানে ব্লেন্ডার করে এগুলা খাওয়াইতে হয়েছে। তারপর ওর চোখে একটা সমস্যা আছে, ওর একটা চোখে দেখে একটা চোখে দেখে না, ওর একটা চোখ পুরাই ব্লাইন্ড। মানে ওর হচ্ছে যখন 10 বছর বয়স তখন একটা চোখে হচ্ছে শিং মাছে ঘাই দিছিল, ধরতে গেছিল শিং মাছ, তখন হচ্ছে ঘাই দিছিল, যার কারণে একটা চোখে সমস্যা হয়েছিল। যদিও বা তখন অপারেশন করে ঠিক হয়ে গেছে, বাট 24 সালের থেকে ও ওই চোখটায় দেখে না, ওই চোখটা অনেক সমস্যা হয়েছে। ওর একটা চোখে 8বার সার্জারি করছে, মানে বলতেও কষ্ট হইতেছে। যখনই আমি কথাগুলো বলি যে ও ও চোখে দেখে না, আমার তখন কলিজাটা ফেটে যায়। কারণ তোমরা অনেকেই বুঝবা, যাদের ভালোবাসার মানুষ আছে, যারা দুনিয়ায় সবচেয়ে বেশি ভালোবাসো যেই মানুষটাকে, ওই মানুষটার কোনো ক্ষতি মানে যে তোমাদের কেমন লাগে বা নিজের থেকে কেমন লাগে সেটা যার সাথে হয়েছে সেই বুঝতে পারবা। তো এই গল্পটা, পুরা গল্পটা আমি আরেকদিন বলবো, যে ও কিভাবে কিভাবে ইনজুরিটা হয়েছিল বা কিভাবে কিভাবে কি হয়েছিল, এটা তোমাদের আরেকদিন বলবো। আজকে এইটুকুনি জেনে রাখো যে ও একটা চোখে দেখে একটা চোখে দেখে না। মানে আমি অনেক সাফার করতেছি, তাও আলহামদুলিল্লাহ আমার কাছে কোনো খারাপ লাগে না যে আমার স্বামী চোখে দেখে না। ওরা হচ্ছে অনেকবার অপারেশন করাইছে আমরা এই চোখটা ঠিক করার জন্য, বাট কোনো লাভ হয় নাই, কিছু করতে পারি নাই আমরা। মানে এখন মনে হয় যে নিজের মধ্যে আমার আমার এখন আল্লাহ তাআলার কাছে একটাই অভিযোগ, কেন আমার স্বামীর চোখটা তুমি নিয়ে গেলা? আর নিয়ে গেছো আমার স্বামীটা না নিয়ে আমারটা নিতা। মানে আমার বলতে গিয়ে কান্না এসে পড়তেছে গাইজ। তোমরা কেউ আবার কিছু বইলো না, ভাইবো না যে আমি অ্যাক্টিং বা সিম্পাতি নেওয়ার জন্য এগুলো বলতেছি। মানে ওর কষ্ট মানে আমার কষ্ট। স্বামী তো আমার হাজবেন্ড, যাকে আমি দুনিয়ার সব থেকে বেশি ভালোবাসি, আল্লাহ তাআলা, মহান আল্লাহ তাআলা, নবীজির পরে আমি যারা সবচেয়ে বেশি ভালোবাসি সে হচ্ছে আমার হাজবেন্ড। তো ওর একটা সমস্যা আমার কাছে তো অনেক বড় কিছু লাগবে, তাই না? তো যাই হোক, ইমোশনাল কথা বাদ দিয়েই অনেক তো বললাম ইমোশনাল কথা। তো দেখো আজকে হচ্ছে আমি রান্না বাড়া শেষ করে খাবার দাবার খেয়ে তারপর হচ্ছে শুইছি, আর এর মধ্যে হচ্ছে এই যে হরেক মালের জিনিসগুলো আসছে, সব 10 টাকা করে। তো এইখানে 100 টাকার জিনিস নিয়েছি। কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই গাইজ। যারা যারা দেখছো লাইক কমেন্ট শেয়ার করবে, আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিবা, আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা। হ্যাঁ, বাই বাই গাইজ, আল্লাহ হাফেজ।